গতকাল সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ি ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্প লাগোয়া দুটি অবৈধ পাকা ঘর ভেঙে দেওয়া হয় পিডব্লিউডি দফতর থেকে। এই ঘটনার ফলে এদিন সকালে চরম উত্তেজনা ছড়ায় পুরাতন মালদা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সামুন্ডাই কলোনি এলাকায়। বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় একটি ক্লাব ঘর ও একটি দলীয় কার্যালয়। এই অভিযানে উপস্থিত ছিলেন মালদা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ। এছাড়াও ছিলেন পুরাতন মালদা থানার অন্তর্গত মঙ্গলবাড়ি আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত অফিসার সুবীর সরকার সহ বিশাল পুলিশ বাহিনী এবং অন্যান্য আধিকারিকগণ। ঠিকভাবে জানিয়েছিল যে তোমরা এতটা মতন ভেঙে দাও, ৩২ ফিট মতন, আমরা সেটা ভেঙে দিয়েছিলাম। এখন ওনারা বলছে যে হাইকোর্টের আমাদের কাছে অর্ডার আছে, সম্পূর্ণটা ভাঙতে হবে। উদ্দেশ্যমূলকভাবে শুধু আমাদেরটাই ভাঙা হচ্ছে, বাকি এখানে বিল্ডিং আছে, সিঁড়ি আছে, অনেক অনেক ছাদের ঘর আছে, সেগুলো ভাঙা হচ্ছে না। শুধু উদ্দেশ্যভাবে আমাদের এটাই ভাঙা হচ্ছে, ক্লাবটা আর পার্টি অফিসটাকে টার্গেট করে ভাঙা হচ্ছে। এখানে কিসের পার্টি অফিস? তৃণমূল পার্টি অফিস ছিল, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখানে বসতেন। আচ্ছা, ঠিক আছে, উনি এখন নেই, বাইরে আছে। তো ভাঙা হচ্ছে, হাইকোর্টের ওনারা বলছে হাইকোর্টের আমাদের কাছে অর্ডার আছে। অভিযোগ ওনারা বলছে পাম্প করেছে, স্ক্যানার পাম্প একশো, তো তার ভিত্তিতে এটা ভাঙা হবে। ওনাদের কাছে অর্ডার আছে বলছে হাইকোর্টের। চাই যে উদ্দেশ্য করে শুধু আমাদের এটা কেন ভাঙা হবে? পিডব্লিউ সেকশানে অনেক কিছু আছে, বিল্ডিং আছে, সিঁড়ি আছে, ঘর আছে, ছাদের পর্যন্ত ঘর আছে, কনস্ট্রাকশন করা আছে, পাকা কনস্ট্রাকশন। আপনারা ব্রিজ থেকে দেখতে দেখতে যান রেলগেট অবধি, কত কনস্ট্রাকশন আছে। ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য করে শুধু আমাদের এটাই ভাঙা হচ্ছে, আদার্স কোনো জায়গা কোনো কিছু করা হচ্ছে না। উদ্দেশ্য করে আমাদেরকে পিডব্লিউ যখন বলেছিল, আমরা ভেঙে দিয়ে জানিয়ে দিই পিডব্লিউ সেকশনকে, পিডব্লিউ সেকশনে জানিয়ে আসি যে আমাদেরকে যতটা বলা হয়েছিল আমরা ততটা ভেঙে দিয়েছি। তা সত্ত্বেও এটা উদ্দেশ্য করে পাম্পের মালিক ষড়যন্ত্র করে আমাদেরকে ভাঙার চেষ্টা করছে। পাম্পের মালিক একটু একটা রিট ফাইল হয়েছিল হাইকোর্টে, সে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের অর্ডার একটা পাস হয়েছিল 2 মাস আগে। তাতে বলা হয়েছে তাতে এখন থেকে একটা আইনকে ড্র করার কথার জন্য ইনস্ট্রাকশন এসছে আমাদের এন্ডে, মানে সরকারি দিক থেকে। তাতে হচ্ছে ওটাকে বলা হয় এভিকশন অফ আনঅথরাইজড অকুপেন্টস অফ পাবলিক ল্যান্ড অ্যাক্ট। ঠিক আছে, সেই অ্যাক্টের 3 নম্বর ধারাকে ড্র করার জন্য মহামান্য আদালত ইনস্ট্রাকশন দিয়েছেন। সেই অনুযায়ী আমরা আজকে ডেট আমরা এখানে ফিক্সড করা হয়েছে এবং প্রপারলি সেই আইন মোতাবেক যে নোটিশটা আমরা প্রায়োরলি সার্ভ করেছিলাম। ঠিক আছে, এবার প্রিভিয়াসলি নোটিশ মানে শুধুমাত্র যারা নাকি রিট পিটিশনার, মানে এসকে না, যারা নাকি রিট পিটিশনার, তাদের লাগোয়া যারা রিলেটেড যারা পিডব্লিউডির অকুপেন্টস যারা আছে তাদের রিমুভালের জন্য নোটিশ দেওয়ার জন্য হয়ে গেছে। আর এখানে একটা পাক্কা কনস্ট্রাকশন আছে বলে আজকে আমরা এটাকে মানে রিমুভ করার জন্য এবং কোর্টের অর্ডারটাকে আমরা কমপ্লাই করার জন্য আমরা এখানে এসেছি। পাক্কা কনস্ট্রাকশন একটাই ছিল, কাঁচা কনস্ট্রাকশনগুলি এরকম হয়ে গেছে। পাম্পের মালিক হচ্ছে গিয়ে এটা রিট পিটিশনার। আচ্ছা, ঠিক আছে, এবং রিট পিটিশনারের জন্য উনি কোন জায়গাতে আনঅথরাইজড অকুপেন্টস অন পিডব্লিউডি ল্যান্ড তাদের সেখানে তিনি উল্লেখ করে দিয়েছিলেন। ঠিক আছে, মানে টোটাল তো পিডব্লিউডি ল্যান্ডের এভিকশন আমরা করছি না, মানে এই কেস রিলেটেড যে আছে এবং তার যারা সার্ভে নোটিশ হয়েছিল এবং অ্যাংরি ইয়ং ক্লাব এবং রিট পিটিশনে অ্যাংরি ইয়ং ক্লাবের স্পেসিফিক উল্লেখ ছিল আর কি। স্বাভাবিক কারণে যখন নাকি এভিকশনের জন্য একটা অর্ডারটা ইন রেম একটা অর্ডার হয়ে গেল মানে এইখানটার মধ্যে, সুতরাং আমাদের শুধুমাত্র এই অ্যাংরিয়ান্স ক্লাব যেটা আছে এটাকে রিমুভাল না করা অবধি আমরা কোর্টের কাছে আমরা কমপ্লেন অর্ডার করতে পারছিলাম না। এই অনুযায়ী আমরা কমপ্লেন করার জন্য অর্ডারটা মানে প্রপোজালটা থেকে আমরা ইনিশিয়েট করে এবং শেষ করছি আর কি রিমুভাল প্রসেস। আমি সুমন দেবনাথ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন বিহাফ অফ এসডি।